বন্ধুরা, জুনের 2 তারিখ থেকেই শুরু হচ্ছে টি-20 ওয়ার্ল্ড কাপ 2024। ইন্ডিয়া কিন্তু ইতিমধ্যে স্কোয়াড ঘোষণা করে দিয়েছে। শুধুমাত্র ইন্ডিয়া নয়, আজ কিন্তু সাউথ আফ্রিকা এবং ইংল্যান্ডও তাদের টি-20 স্কোয়াড ঘোষণা করেছে। তো এই ভিডিওতে তোমাদেরকে জানাবো ইন্ডিয়ার স্কোয়াড কেমন হয়েছে। তবে এই মুহূর্তে কিন্তু কিছু জিনিস দেখতে পেয়েছি, ইন্ডিয়ার স্কোয়াড থেকে কিন্তু বড় কিছু প্লেয়ার বাদ পড়েছে। যেমন শুভমান গিলকে কিন্তু দলে রাখা হয়নি, মেইন স্কোয়াডে রাখা হয়নি। রিঙ্কু সিংকেও কিন্তু মেইন স্কোয়াডে রাখা হয়নি। তো চলুন প্রথমেই দেখে নিই টি-20 স্কোয়াডে কোন কোন প্লেয়ারকে রাখা হয়েছে। তো সম্পূর্ণ ভিডিও দেখুন, আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন। তো বন্ধুরা, টি-20 ওয়ার্ল্ড কাপ 2024 কিন্তু জুনের 2 তারিখ থেকে শুরু হচ্ছে এবং ইন্ডিয়া প্রথম ম্যাচ খেলবে জুনের 5 তারিখে আয়ারল্যান্ডের বিরুদ্ধে এবং সেকেন্ড ম্যাচ কিন্তু খেলবে 9 জুন, সেটা কিন্তু পাকিস্তানের বিরুদ্ধে খেলবে। আর আজই কিন্তু দিল্লিতে একটা মিটিং এর মাধ্যমে ইন্ডিয়া স্কোয়াড ঘোষণা করেছে। সেখানে 15 জন প্লেয়ারকে কিন্তু মেইন স্কোয়াডে রেখেছে এবং 4 জন কিন্তু রিজার্ভ হিসেবে রেখেছে। সেখানে মেইন স্কোয়াডে কিন্তু শুভমান গিল এবং রিঙ্কু সিং দুজন কিন্তু জায়গা পায়নি। তো দেখুন, রিঙ্কু সিং বেশ কয়েকটা ম্যাচে কিন্তু ইন্ডিয়ার হয়ে ভালো খেলেছে, তারপরেও কিন্তু রিঙ্কু সিংকে দলে রাখেনি। তো আমার মনে হয় রিঙ্কু সিংকে কিন্তু অবশ্যই টি-20 স্কোয়াডে রাখা উচিত ছিল মেইন স্কোয়াডে। যদিও রিজার্ভে রেখেছে, তবে মেইন স্কোয়াডে রিঙ্কু সিংকে রাখলে কিন্তু ভালো হতো। তো আপনাদের কি মতামত এ বিষয়ে কমেন্টে জানান। তো ইন্ডিয়ার টি-20 স্কোয়াডে কারা রয়েছে সেটা আপনারা এখন স্ক্রিনে দেখতে পাচ্ছেন। রোহিত শর্মা রয়েছে ক্যাপ্টেন, এরপর রয়েছে যশস্বী জয়সওয়াল, বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পান্ত উইকেট কিপার হিসেবে রয়েছে, সঞ্জু স্যামসন রয়েছে উইকেট কিপার হিসেবে, হার্দিক পান্ডিয়া রয়েছে ভাইস ক্যাপ্টেন হিসেবে, শিবম দুবে, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল, কুলদীপ যাদব, যুজবেন্দ্র চাহাল, হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ। এই 15 জন কিন্তু মেইন স্কোয়াডে রয়েছে। আর রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে শুভমান গিল, রিঙ্কু সিং, খলিল আহমেদ এবং আবেশ খান। এই 4 জন কিন্তু রিজার্ভ প্লেয়ার হিসেবে রয়েছে। তো দেখুন, এখানে দুজন উইকেট কিপার রয়েছে। ঋষভ পান্ত কিন্তু অনেকদিন পরে ইন্ডিয়ার স্কোয়াডে ফিরেছে এবং সরাসরি কিন্তু টি-20 ওয়ার্ল্ড কাপে ঋষভ পান্ত খেলবে। সঞ্জু স্যামসনকে কিন্তু টি-20 স্কোয়াডে রাখা হয়েছে ওয়ার্ল্ড কাপের স্কোয়াডে। তো সঞ্জু স্যামসন এবছর আইপিএল এ দারুণ খেলছে এবং দারুণ ক্যাপ্টেন্সি করছে, যে কারণে কিন্তু সঞ্জু স্যামসনকে উইকেট কিপার হিসেবে দলে রেখেছে। এছাড়াও 4 জন স্পিনার রেখেছে, 2 জন অফ স্পিনার এবং 2 জন লেগ স্পিনার। রবীন্দ্র জাদেজা এবং অক্ষর প্যাটেলকে কিন্তু ফিঙ্গার স্পিনার হিসেবে রেখেছে এবং কুলদীপ যাদব এবং যুজবেন্দ্র চাহালকে রিস্ট স্পিনার হিসেবে রেখেছে। আর হর্ষদীপ সিং, জসপ্রীত বুমরা এবং মোহাম্মদ সিরাজ, এই 3 জন প্লেয়ারকে কিন্তু মেইন স্কোয়াডে রেখেছে পেসার হিসেবে। সেখানে আরো 4 জন প্লেয়ার রিজার্ভ হিসেবে রেখেছে। এই 4 জনকে কিন্তু যদি কোনো প্লেয়ার ইনজুরিতে পড়ে তাহলে তাদের থেকে কিন্তু রিপ্লেস নেওয়া হবে। আরেকজন বড় প্লেয়ারের নাম বলতে আমি ভুলে গেছি, সে হচ্ছে কে এল রাহুল। হ্যাঁ বন্ধুরা, কে এল রাহুলকেও কিন্তু টি-20 মেইন স্কোয়াডে রাখেনি এবং রিজার্ভেও রাখেনি। টোটালি কিন্তু টি-20 বিশ্বকাপের স্কোয়াড থেকে কে এল রাহুলের নাম বাদ পড়েছে। তো ইন্ডিয়ার টি-20 ওয়ার্ল্ড কাপের স্কোয়াড কেমন হয়েছে কমেন্টে জানাবেন। ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করবেন। আর এর থেকে কি কি পরিবর্তন হওয়া উচিত ছিল, কোন প্লেয়ারের দলে থাকা উচিত ছিল সেটাও কমেন্টে জানাবেন। আর ক্রিকেট সংক্রান্ত সমস্ত আপডেট পেতে চ্যানেল সাবস্ক্রাইব করে রাখবেন। ধন্যবাদ।